সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদেরকে স্বাগতম টিচুইত তাহসিনের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে মাইক্রোসফট দিয়ে এআই এডিট করবেন। এআই এডিট খুব সহজে আপনারা করতে পারবেন এই ভিডিওটা যদি ফুল দেখেন। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাকে সাবস্ক্রাইব করুন। এর জন্য আমরা প্রথমে চলে যাব গুগলে। তারপর গুগলে ক্লিক দেওয়ার পর এখান থেকে লিখব, এখানে সার্চ বার দেখতে পাচ্ছি, সার্চ বারে লিখব বিং ইমেজ ক্রিয়েটর। তো বিং ইমেজ ক্রিয়েটর আমরা লিখে নিচ্ছি, আপনারাও লিখে নেবেন উপরে একটা। তারপর এখানে আমরা সার্চ বার একটা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করব আমরা, তো কিছুক্ষণ টাইম দিন। সার্চ অপশনে ক্লিক করার পর সবার উপরে একটু ওয়েবসাইট চলে এসেছে, এই যে এটা, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর একটা ওয়েবসাইটে ঢুকাবে, কিছুক্ষণ টাইম নেবে। কিছুক্ষণ টাইম নিলে আপনারা একটু সময় দিবেন। তারপর এই যে এইখানে উপরে সার্চ বারে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো যারা এখনও মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট বা লগ ইন করেননি তাদের ক্ষেত্রে নিউ ক্রিয়েটে অপশন আসবে, তো আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে এই যে আমরা একটি লেখা লিখে নিয়েছি, এই লেখাটা আপনি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তারপর এখানে ক্রিয়েট নামক অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট নামক অপশনে ক্লিক করলে কিছুক্ষণ টাইম নেবে লোডিং নেওয়ার জন্য, তো আপনারা সাথেই থাকবেন। তারপর এইখানে ছবি দিবে, আপনাদেরকে 4টা ছবি দিবে। এই ছবির মধ্যে থেকে যেই ছবিটা ইচ্ছা হয় আপনারা ক্লিক করে নেবেন, যেই ছবিটা ভালো লাগে। চাইলে 4টাই ওপেন করতে পারেন, যে কোনো একটা আমি ওপেন করে ডাউনলোড করে দেখাই। নিচে একটা ডাউনলোড নামক অপশন আসছে, এই যে আমি টুলসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই ডাউনলোড অপশনে আপনারা একবার ক্লিক করবেন, তো ক্লিক করার সাথে সাথে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো এবার আমরা ব্যাকে চলে যাব, কিভাবে আপনারা আপনাদের নামটা পাল্টাবেন। আপনারা আমাদের ফার্স্ট কমেন্ট থেকে কপি করে নেবেন লেখাটা। তারপর নিচে আপনাদের কিপনোট আছে, বা কারো কিপনোট না থাকলে ডাউনলোড করে নেবেন। তো তারপর কিপনোট ডাউনলোড করার পর আমরা কিপনোট অ্যাপটায় চলে যাব। এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি, তো এই অ্যাপটায় আমরা ক্লিক করার সাথে সাথে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। তো এইখানে প্লাস প্লাস নামক একটা অপশন আছে, এই প্লাস অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেই লেখাটা কপি করে নিয়েছিলেন ওই লেখাটা পেস্ট করবেন। লেখাটা পেস্ট করার পর এখানে দেখেন আমার নাম দেওয়া, মানে তাহসিন আলভি লেখা উপরে। এই জায়গায় আপনারা আপনাদের নাম দিবেন। ধরে নিলাম আপনার নাম বাবুল, তো এখান থেকে আপনি লিখবেন আপনার নাম যেটাই হোক সেটা লিখে নেবেন।